মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁদার দিন শুরু। এবার চমকে দেওয়ার মতন পদক্ষেপ নির্বাচন কমিশনারের। বায়োমেট্রিক রেকগনিশন ই ভোটিং। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। বুথে আর লাইন দিয়ে নয়, বিহারেই ভোটিং বাড়িতে বসেই মোবাইল ভোট। নতুন ইতিহাসের সূচনা। ডিজিটাল যুগে আবারও এক বড় পদক্ষেপ। বাজার হোক বা কিংবা সরকারি কাজ, সবই যখন অনলাইনে সম্ভব, এবারে সেই তালিকায় যুক্ত হলো ভোটদানও। আর তার প্রথম সূচনা করলেন প্রতিবেশী রাজ্য বিহার। ভোট নিজস্ব অধিকার এবং নিজের অধিকারের মাধ্যমেই যে যার ইচ্ছা মতন সরকারকে নির্বাচন করতে পারবে। কিন্তু এতদিন পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে সেটা বন্ধ ছিল, কিন্তু খুব শীঘ্রই আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বাসিন্দা নিজেদের ইচ্ছা মতন ভোটদান করতে পারবে। ইতিহাস গড়ল বিহার। মোবাইলে ভোট দিলেন ভোটাররা। শনিবার বিহারে স্থানীয় পঞ্চায়েতের উপনির্বাচনে প্রথমবারের চালুর জন্য চালু হলো ই ভোটিং বা ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা। ভোটাররা আর বুথে গিয়ে লাইন দাঁড়িয়ে ভোট দিলেন না, তারা মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসেই ভোট দিলেন। কে কে এই ব্যবস্থার সমর্থন করেন আমাদের জানাতে পারেন। এই অভিনব ব্যবস্থার অংশগ্রহণ করলেন প্রায় 70.20% ভোটাররা। রাজ্যের পূর্ব চম্পারণ জেলার পাক বিদারালের বাসিন্দার বিভা কুমারী হলেন দেশের প্রথম নাগরিক যিনি মোবাইলে বসেই ভোট দিলেন। কে পাবে এই সুবিধা? তবে এই ভোট প্রক্রিয়ায় এখনই সব ভোটারদের জন্য উন্মুক্ত নয়। নির্বাচিত কিছু শ্রেণীর মানুষ, যেমন প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, অন্তঃসত্ত্বা মহিলারা, তারাই পাবেন এই সুযোগ। তবে এই সুবিধা নিতে হলে আগে থেকে রেজিস্টার করা বাধ্যতামূলক। পরীক্ষামূলক প্রয়োগ। এই প্রযুক্তি নির্ভর ভোটিং ব্যবস্থা প্রথম চালু হয় বিহারের 6টি নগর অঞ্চলে এবং পঞ্চায়েত পৌরসভার। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলা এই নির্বাচনে মোট ভোট পড়েছে 62.41%। ফলাফল ঘোষণা হবে 30শে জুন। নিরাপত্তা ও স্বচ্ছতা। নির্বাচন কমিশনার জানিয়েছে এই পদ্ধতিতে নিরাপত্তা, স্বচ্ছতা এবং ভোটদানের হার দিনই বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল, যা বদলে দিতে পারে ভারতের নির্বাচনের ইতিহাস। ভবিষ্যতে ভোট ব্যবস্থা পশ্চিমবঙ্গ কি এই পদ্ধতিতে আসবে? এই নতুন উদ্যোগের ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকের ধারণা বাংলা সহ অন্যান্য রাজ্যে এই প্রযুক্তি চালু হলে রাজনৈতিক সমীকরণে আসতে পারে বড় পরিবর্তন। সাজেস্টেড ইউটিউব চ্যানেল। আপনাদের কি মনে হয়, পশ্চিমবঙ্গে কি এইরকম কোনো সুযোগ সুবিধা আসলে আপনাদের উপকার হতে পারে, না আরও খারাপ হতে পারে? আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।